রাজারাম বেঁচে আছে দেখে চমকে গেল রুদ্র আর ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়না রুদ্রকে বলতে থাকে, ডাক্তার বাবু, আপনি না ইন্ডিয়া চলে যান। তখনই রুদ্র বলতে থাকে, যেতে পারলে তো ভালোই হতো ময়না, কিন্তু এখন কি করে যাব? তখন ময়না বলতে থাকে, আসলে এদিক থেকে না ওই পাশে চোরাই পথে ইন্ডিয়া পাস করে, তাই সেখানে কথা বলে আপনাকে না যাওয়ার ব্যবস্থা করে দেব। আপনি তো ওই দেশেরই মানুষ, যাইতে আর সমস্যা হইব না। তখন রুদ্র বলে, তা তো বুঝলাম, কিন্তু আমি এভাবে তোমাকে রেখে কি করে যাই? তুমি কি করবে তাহলে? তখন ময়না বলতে থাকে, আপনি চইলা গেলে আমি গ্রামে চলে যাবো। তখন রুদ্র বলতে থাকে, তারপরে পুলিশ ধরে নিয়ে যাবে না তোমাকে? তুমি কি ভেবেছো তোমাকে আমি এভাবে আমি একা ছেড়ে দেবো? না, আমি এতটা স্বার্থপর নই ময়না। বা তাছাড়া কাগজপত্র নিয়ে আমরা যাব। তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে যায় আর ময়নার পুরোনো কথাগুলো মনে করতে থাকে। তারপরে রুদ্র বলতে থাকে, আচ্ছা, খুন যেহেতু হয়েছে, রাজারাম যেহেতু মারা গেছে, তাহলে পুলিশ নিশ্চয়ই কোনো খোঁজ খবর করছে, আমাদের ওয়ারেন্ট বেরিয়ে যাবে। তখন ময়না বলতে থাকে, সেটা তো হবেই ডাক্তারবাবু। তখন রুদ্র বলতে থাকে, তাও তো কোনো খোঁজ খবর পাচ্ছি না, দেখি কি হয়। তারপরে ময়না বলতে থাকে, তারপরেও এরকম করে গা ঢাকা দিয়ে আমরা কদিন থাকতে পারবো? রাস্তায় ঘর বেঁধেছি ঠিক আছে, কিন্তু আপনার টাকাও তো ফুরিয়ে যাচ্ছে ডাক্তারবাবু, সেইটাও তো চিন্তা করতে হবে। তখন রৌদ্র বলতে থাকে, ময়না, তুমি এত ভেবো না তো, এসব নিয়ে তোমার কোনো ভাবার দরকার নেই। তখন ময়না বলতে থাকে, ভাবতে তো হইবই ডাক্তারবাবু, আর আপনি তো টাকা তুলতেও পারবেন না। তখন রৌদ্র বলতে থাকে, ময়না, সেই দায়িত্ব আমার, আমি স্বামী হিসেবে সেই দায়িত্ব আমার। যা শুনে ময়না খুশি হয়ে যায় আর অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। তারপরে রৌদ্র শুয়ে পড়ে। শুয়ে পড়লেই ময়নাকে বলতে থাকে, ময়না, তুমিও শুয়ে পড়ো। তখন ময়না বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রাজারাম সবার সামনে বলতে থাকে, এই ময়নারে খুইজা বাইর করতেই হইব, অগো দুইটারে খুইজা বাইর কইরা তারপরে কাইটা ফালাই দিমু, না হলে আমি নিজেই ফাইসা যাবো। ওরা যদি কোনোভাবে বাড়িতে চলে আসে, তারপর যদি স্টেটমেন্ট দেয়, তাইলে আমার সব জারি জুরি বন্ধ হয়ে যাব, আমারে পুলিশ ধইরা নিয়ে যাইবো। আর ওই মাস্টার মশাইয়ের যে ছাত্র ২ দিন পরেই আইসা পড়বো এই এসিপি, তারপরেই তো ওকে খুঁইজা বাইর করব। তখন তো আমি আর খুঁজতেও বাইর হতে পারুম না। তার আগেই আমারে খুঁইজা যে করেই হোক ময়নারে আর রুদ্ররে বাইর করতেই হইব। এই শোন, তোরা এখন বাড়িতে যা, রেডি হ গিয়া। কালকে আমরা সকাল সকাল খুঁজতে বাইর হমু। যেখান থেকে খুঁইজা পাই নাই, সেইখান থেকে আবার খোঁজা শুরু করমু। যেইখানে পামু, কালকে একদম কাইটা ভাসায় দিমু। তখন এই কথা শুনে রানু অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। তখন সকালবেলা ঘুম থেকে উঠে রৌদ্র দেখতে পায় ময়না নেই। তখন রৌদ্র বলতে থাকে, ময়না কোথায় গেল? আবার কি ওরা? তারপরে রৌদ্র বের হতে গিয়েও হঠাৎ করে দেখতে পায় যে ওর মুখে দাড়ি নেই। তখন তাড়াতাড়ি করে দাড়ি গোঁফ লাগিয়ে নেয়। লাগিয়ে তাড়াতাড়ি বাইরে এসে বলতে থাকে, ময়না, ময়না। তখনই সে বাড়িওয়ালাকে দেখে বলতে থাকে, আচ্ছা, আমার সাথের ওকে দেখেছেন? তখনই লোকটা কিছু বলার আগে রৌদ্র বলতে থাকে, কোথায় গেছে? কেউ কি এসেছিল? তখনই লোকটা বলতে থাকে, আরে মশাই, আপনি তো কথাই বলতে দিতেছেন না। ঠিক তখনই ময়না আসে ১ কাপ চা নিয়ে আর বলতে থাকে, আমি এখানে। তখন রোদ্দুর ময়নাকে দেখে খুশি হয়ে যায়। তারপরে ময়না রোদ্দুরকে চা দেয় আর বলতে থাকে, আমি জানতাম হ্যাগো বানাই না চা তো আপনি খাইতে পারবেন না, তাই আমি বানাইতে গেছিলাম। তখন রোদ্দুর অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে। তখন ময়না বলে, ডাক্তারবাবু, কিছু হয়েছে? তখন রৌদ্র বলতে থাকে, না না ময়না, হুটহাট এরকম করে বেরিয়ে যাবে না। তখনই ময়না বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তখন রৌদ্র বলে, দেখো, ওরা যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, তাহলে তাহলে তো বিপদ হবে ময়না। তখন ময়না বলতে থাকে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে বাড়িওয়ালি বাড়িতে এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে তার স্বামীর সাথে আর বলতে থাকে, আমি একটা রাত বাড়িতে ছিলাম না, আর তুমি ভাড়াটা ঢুকাই দিছো? তোমার এত বড় সাহস! কই তাগো বদন খান দেখি। এই বলি মহিলা বাহিরে এসে চিৎকার চেঁচামেচি করে। তারপরে ময়না আর রৌদ্র এগিয়ে যায়। ওইদিকে বাড়িওয়ালা বলতে থাকে, না না, আসলে ওরা চোর ছেঁচড় না, ওরা তো বৈষ্ণব বৈষ্ণবী। তখনই মহিলা বলতে থাকে, বৈষ্ণব বৈষ্ণবীরে জাগা দিছো? ওগুলো ভেষও তো ধরতে পারে, যদি চোর ডাকাইত হইলো। তখনই ময়না বলতে থাকে, না না, আমরা চোর না, আমরা তো ভিক্ষা করি, ভিক্ষা করে যা পাই তাই খাই। তখন এই কথাতেই মহিলা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, রাত্রে জায়গা পেয়েছিলে এখানে, এখন যেখানে ইচ্ছে সেখানে চলে যাও, এখানে থাকার জায়গা হবে না। তখন রুদ্র বলে, যদি কটা দিন থাকা যেত? তখন মহিলা বলে, না না, এখানে থাকা যাবে না, এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে যাও, বুঝতে পারছো? তারপর ময়না আর রুদ্র দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওই দিক দেখা যাবে রাজারাম ওর লোকজন নিয়ে ময়না আর রুদ্রকে খুঁজতে বের হয়। তখন ময়না ছবি দেখিয়ে দেখিয়ে সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে, কেউ কিচ্ছু বলতে পারে না। অন্যদিকে দেখা যাবে বাউল দাদা কান্নাকাটি করতে থাকে ময়না রৌদ্রের কথা শুনে আর বলতে থাকে, আমি যদি সাথে থাকতাম তাইলে আর এই কাজটা হইতো না। কয়দিনের লেগে আমি একটু বাইরে গেছিলাম,
তাতে এই কাণ্ড হইলো। আমি যদি থাকতাম তাইলে তো অগর সাথে আমিও মন্দিরে যাইতাম, অগর সাথেই থাকতাম। তাইলে আর ওই রাজারাম কিচ্ছু করতে পারতো না। এখন কি করমু? ময়নারে আমি কই খুঁজা পামু? আর রুদ্রের ব্যাপারেই কই খুঁজা পামু? তখন কান্নাকাটি করলে বড় মা এসে বলতে থাকে, "আহ! আপনি এরকম করবেন না প্লিজ, এরকম করে কাঁদবেন না। মাসিমাকে অনেক কষ্টে একটু বসিয়েছি। মাসিমা তো এমনিতেই অসুস্থ হয়ে গেছে।" তখনই বাউল দাদা বলতে থাকে, "হ, হ, মাসিমা তো বয়স হইছে।" তখনই ঠাম্মি চলে আসে। আর ঠাম্মি আসলে বলতে থাকে, "ময়না আর রোদ্রুর কবে যে আইবো? জামাই বাবা কবে আইবো, কবে আইবো?" তখনই রুবাই বলতে থাকে, "আচ্ছা ঠাম্মি, দিদি কি আর কখনো আইবো না?" এই কথা শুনে বড় মার হাত থেকে জলের গ্লাসটা পড়ে যায়। তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি আবার কাঁদতে শুরু করে। তখনই বড় মা এসে ঠাম্মিকে বলতে থাকে, "মাসিমা আপনি কাঁদবেন না। রূপাই তো সেটা বলতে চায়নি। আসলে কবে আসবে সেটাই জিজ্ঞাসা করছিল।" তখন রূপাই বলতে থাকে, "হ্যাঁ ঠাম্মি, আমি তো সেটাই জিজ্ঞাসা করছিলাম।" তখনই বাউল দাদা বলতে থাকে, "মাস্টারমশাই কোথায়?" তারপরেই ঠাম্মি বলতে থাকে, "অয় কি আর পাও জিরাইতে পারতাছে, হয়তো অগই খুঁজতাছে, কোথাও তো পাইতাছে না, কোথাও পাইতাছে না।" তারপরে ঠাম্মিরে বড় মা নিয়ে যায় আর বলতে থাকে, "মাসিমা আপনি প্লিজ এত চিন্তা করবেন না। ওরা ঠিক ফিরে আসবে।" তখনই বাউল দাদা বলতে থাকে, "হ মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না। রাধা মাধব কিছুতেই এই অনষ্ট হইতে দিব না। রাধারবাবুর মন্দিরে গেছিল তো, এই ওগো রক্ষা করব।" ওইদিকে দেখা যাবে রাজারাম আর রাজারামের লোকেরা ছবি দিয়ে সবার কাছে জিজ্ঞাসা করতে করতে একটা ছেলের কাছে জিজ্ঞাসা করলে সেই ছেলেটার ময়নার কথা মনে পড়ে যায়। তখনই বলতে থাকে, "হ, দেখছিলাম ঝাপসা মতো, কিন্তু মনে পড়তাছে না।" তখন রাজারাম বলতে থাকে, "কি বললে? অর্ধেক কথা কও কেন?" তখনই ছেলেটা বলতে থাকে, "আসলে ওরা তো বষ্টক বৈষ্ণবী, তাইলে অজ্ঞান খুঁজতাছেন।" ঠিক তখনই রাজারামের চেলার মনে পড়ে যায় সেই বষ্টক বৈষ্ণবীর কথা আর বলতে থাকে, "এত বড় মিথ্যা কথা! মিথ্যা কথা কইছে? তার মানে ওই বৈষ্ণব বৈষ্ণবী সাইজ্জাই ওরা ঘুরতাছে, অগুই ধরতে হইব।" তখন রাজারাম বলে, "তুই বৈষ্ণব বৈষ্ণবীরে খুঁজতাছস কেন?" তখনই রাজারামের চেলা বলতে থাকে, "দাদা তোমারে পরে বুঝাইয়া কমু। এখন তাড়াতাড়ি চলো। আচ্ছা কোন দিকে দেখছিলা?" তখন জায়গার নামটা বলে দিলেই ওরা সেদিকে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে একটা ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করে। তারপরে ছেলেটা সেই বাড়িটা দেখিয়ে দেয় আর বলতে থাকে, কাল রাতে আইসা এইখানেই জায়গা লইছিল তো, এইখানেই ছিল, এই ঘরটাতেই গেছে।" তখন রাজারাম সেই ছেলেটাকে টাকা দেয় আর দিয়ে বলতে থাকে, "যা গিয়ে আয়েশ কর।" তারপরে ছেলেটাকে আবার ডাক দিয়ে বলতে থাকে, "শোন, তুইও আমারে দেখোস নাই, আমিও তোরে দেখি নাই। বুঝতে পারছস? এই কথা যদি কাউরে কোনোদিনও কইছস, তাইলে এই যে যত টাকা দিছি না এর থেকে ৩ গুণ বাইর করমু।" তখনই ছেলেটা বলতে থাকে, "না, না দাদা বলমু না।" এই বলে ছেলেটা চলে গেলেই রাজারাম ওর লোকজন নিয়ে ভিতরে আসে। তারপরে বলতে থাকে, "বাড়িতে কে আছে? কে আছে?" তখনই সে বাড়িওয়ালি বেরিয়ে আসে। তখনই বলতে থাকে, "আপনাদের বাড়িতে যে ২ জন আছে ওদেরও বাইরেতে কন।" তখনই সেই লোকটা বলতে থাকে, "আসলে ওরা তো আমগো বাড়ির কেউ না, ওকে জায়গা দিছি।" তখনই রাজারাম বলতে থাকে, "ওরা কোথায় আছে? কোন ঘরে আছে সেটা আমারে দেখাইয়া দেন, তাইলেই হইব।" তখন লোকটা বলতে থাকে, "ওই তো ওই ঘরে।" তখন রাজারাম বন্দুক বের করে সেই ঘরে গিয়েই দেখতে পায় কিচ্ছু নেই। তখনই লোকটার উপরে এসে রেগে যায় আর বলতে থাকে, "তুই আমাদের মিথ্যা কথা বললি? ওরা তো কেউ নেই।" তখনই লোকটা বলতে থাকে, "আসলে আপনি তো কইলেন যে কোন ঘরে ছিল সেটা দেখায় দিতে। ওরা তো এখন আর নাই।" তখনই মহিলা বলতে থাকে, "হ্যাঁ, ওগো তো আমি সকাল সকালই বাই করে দিছি। আসলে আমি বাড়িতে ছিলাম না তো। তাই হ্যাঁ, ভাড়াইট্টা বসায় দিছিল। তারপরে আমি আজকে বাইর করে দিছি। থাকতে চাইছিল তো।" তখনই লোকটার মুখ চেপে ধরে রাজারাম আর বলতে থাকে, "এত বড় সাহস আমাকে মিথ্যে কথা বলা? ওরা কোথায়? বের কর, বের কর ওরা কোথায়?" তখনই মহিলা আর লোকটা অনেক আকতি মিনতি করে বলতে থাকে, "না, না, ওগো তো বাইকেরে দিছে। ওরা তো এখানে নাই। আর বেশি দূর যাইতে পারে নাই। বেশিক্ষণ হয় নাই।" তখনই রাজারাম বলতে থাকে, "এখান থেকে নদীর ঘাট কোথায়?" তখন লোকটা বলতে থাকে, ১.৫ কিলোমিটারের মতো হবে, বেশি দূর না। তখন রাজারাম ওর লোকদেরকে নিয়ে সাথে, সাথে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে লোকটার বউ তো লোকটাকে বলতে থাকে, "দেখেছো? কইলাম না বিপদ জায়গা দিছিলা তুমি, বিপদ।" ওইদিকে দেখা যাবে ময়না আর রোদ্র ঘাটে দাঁড়িয়ে থাকে ভ্যানের জন্য। তখন ময়না বলতে থাকে, "ডাক্তারবাবু, সবই তো কিনা হইল। খাবার তো কিছু নিয়া নিলাম না। আচ্ছা আপনি বহেন আমি খাবার নিয়ে আহি।" তখন রোদ্র বলে, "না, না, ভ্যানওয়ালা চলে আসবে। তারপরে ময়না যা লাগে আমরা কিনে নেব। ঠিক আছে?" তারপর দেখা যাবে ময়না আর রুদ্র অপেক্ষা করতে থাকে। আর ওইদিকে রাজারাম তার দলবল নিয়ে আসতে থাকে। তো বন্ধুরা এবার কি তাহলে রাজারামের কাছে ময়না আর রুদ্র ধরা পড়ে যাবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।